go down till last over, but চেন্নাই সুপার কিংসের ম্যাচ মানে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কাছে সেটা মোস্তাফিজুর রহমানের ম্যাচ। তবে আজ কেমন খেললেন মোস্তাফিজুর রহমান? এক কথায় বললে প্রথম ওভারে দারুণ চমক দেখানো মোস্তাফিজ পরের আড়াই ওভারে বেধড়ক মার খেয়েছেন। আড়াই ওভার এ কারণেই বলছি, কারণ 20তম ওভারে তার 3 বলের মধ্যেই জিতে গেছে লখনৌ। 3.3 ওভারে 51 রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন মাত্র 1টি উইকেট। আজকের ম্যাচে এখানেই শেষ মোস্তাফিজের চমক। এদিন চেন্নাই তাকে বোলিংয়ে এনেছে 15, 18 আর 20তম ওভারে। সেই 3 ওভারেই মোস্তাফিজ দিয়েছেন 47 রান, যার মধ্যে লখনৌ জিততে হলে শেষ ওভারে দরকার ছিল 17 রান, যার বিপরীতে স্টয়নিসের কাছে বেধড়ক পিটুনিতে খেলা আর এগোতে দেননি মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে মোস্তাফিজ প্রথম 2 বলে ছক্কা ও 4 খাওয়ার পর তৃতীয় বলটা করেন নো, সেটিও আবার ব্যাটের কানায় লেগে হয়ে যায় 4। এরপর ফ্রি হিট বলে 4 মেরে খেলায় শেষ করে দেন স্টয়নিস। উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত 108 রানে ভর করে 210 রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। সেই জবাবে ব্যাট করতে নেমে স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ভর করে 6 উইকেটের বিশাল জয় নিয়ে মার্সারে লখনৌ। 13-4 আর 6 ছক্কায় অপরাজিত 124 রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন স্টয়নিস। এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে মোস্তাফিজকে নিয়ে গায়কোয়াড় বলেন, চাহারকে রেখে মোস্তাফিজের ওপর ভরসা করা আমাদের ভুল হয়েছে।